মাঠে মুসা নবী আলাইহিস সালাম গিয়ে দেখছেন বাবা, 4-5 দিন আগে যেই লোকটাকে মারেছিল ওই লোকটাকে দেখছে বাবা অন্য আর একটা লোকে ধরে ধরে মারতেছে মাঠে। মুসা আলাইহিস সালাম কাছে গিয়ে দেখেন ওই তো সেই লোকটাও, যে লোকটাকে 4-5 দিন আগে অন্য লোককে মারছিল। মুসা নবী মনে মনে ভাবছে সেই লোকটাকে তো মেরে দিয়েছি, আবার এই লোকটা ওই লোকটাকে কেন মারতেছে। মুসা আলাইহিস সালাম কাছে যাওয়ার পর বলছেন ভাই তুমি আবার, এই ভাই তোমাকে আজও কেন মারতেছে বললো। সঙ্গে সঙ্গে বলছেন ভাই মুসা তুমি আজকে বাঁচাও। মুসা আলাইহিস সালাম হাতের পাঞ্জাবিটা ভাবছে জামাটা এইভাবে গোটাচ্ছেন আর বলছেন ভাই কি ব্যাপার আজও কেন তোমাকে মারতেছে। যাহাতে মুসা নবী এই কথা বলে বাপজি হাতটা পাঞ্জাবিটা একটু গোটালছে। লোকটা মনে মনে ভাবলো গত 4-5 দিন আগে হাত গুটে ওই লোকটাকে মেরে মেরে ফেলালছে, আমার মনে হয় আজ মুসা ওই লোকটাকে নাই আমাকেই হয়তো মেরে দেবে। এতো মালি তো টুক করে মালি তো মেরিয়েছ, ও তো দেখেছো সচক্ষে দেখেছো। অমনি বলে এই মুসা গত কয়েকদিন আগে ওই লোকটাকে তুমি ঘুষি মেরে মেরে ফেলালছো বলে আজ আমাকে মারবা নাকি। আর যে মারছো না বলে ভাই কি বললে, তাহলে ওই লোকটার আসামি মুসা। বলাই মুসা তুমি মারিয়াছো মারে ফেরাউনের বাড়িতে তুমি বেটা সাজে এখন আছো, তুমি জানো না যে আসামি ধরে দিতে পারলে বাদশাহ 50,000 দিবে। দাঁড়াও আমি এক্ষুনি গিয়ে তোমার নাম করছি। সোজা লোকটা লাঠি ফেলে দিয়েই দৌড়াচ্ছে ফেরাউনের কাছে। মুসা বললেন ভাই তোমাকে যে সেদিন বলতে বারণ করেছিলে বললে কেন। বলছে ভাই রে তোমার ওই হাত গুটানে দেখে আমার কলিজা শুকিয়ে গেছে, ভয় বলে দিয়েছি। বললো ভাই আর বাড়িতে যাওয়া যাবে না, গেলি মেরে দিবে আমাকে। এবার তোমাকে মারতে মারতে মেরে ফেলো, আর কেউ বলা থাকবে না। আমি এই দেখো চললাম আর এইদিকে নয় পেছন দিকে নেবে সোজা রাস্তার দিকে মারলামটা। সম্মানিত ভাই আমার বাবা জীবনেরা, মুসা আলাইহিস সালাম দৌড়াতে শুরু করলেন। ফেরাউন বলল ধর ওই মুসাকে, ওকে আর বাঁচিয়ে রাখা হবে না, আসি আর কথা শোনা যাবে না, ধরি নিয়ে আয় ওকে, এখনই জনসম্মুখে মানুষের সামনে হত্যা করা হবে, জবাই করে ফেলা হবে। লোকে ধরতে পারলি তো মুসা নবী পালিয়ে গিয়েছে। সারা দিন দৌড়ে গিয়ে ফেরাউনের এরিয়া পার হয়ে নতুন একটা এরিয়াতে পৌঁছালছে, নতুন একটা দেশে। ওই দেশটার নাম কোরআন শরীফে এসেছে মাদিয়ান। কি নাম বললাম? মাদিয়ান শহর। সেই শহরে মুসা আলাইহিস সালাম তিনি পালিয়ে গিয়ে একটা খাজুর বাগানে দাঁড়িয়ে আছে। মুসা নবী চিন্তা করছেন আল্লাহ এখানে কে খেতে দিবে আমাকে, আমাকে কে আশ্রয় দিবে, কার বাড়িতে থাকবো। আমি তো সেই মিশর থেকে এসেছি পালিয়ে। হঠাৎ করে মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম যে খেজুর বাগানে দাঁড়িয়েছিলেন, ওই বাগানের পিছন দিকে মুসা নবী তাকে দেখেন। তাকিয়া দেখেন দুটো মেয়ে মানুষ বাবা, ছোট ছোট মেয়েও বাচ্চা মেয়েরা, তারাও দুজনাই দুটো ছাগল হাতে করে নিয়ে দড়ি বেঁধে নিয়ে দাঁড়িয়ে আছে। মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম বেশ ঘন্টা খানিক ধরে বাপকে তাকিয়ে দেখলেন ওই মেয়ে দুটো চুপচাপ দাঁড়িয়ে আছে। মুসা আলাইহিস সালাম আস্তে করে ডাক দিয়ে বলেছিলেন বর আমি ঘন্টা খানিক ধরে তোমাদের দুজনকে তাকিয়ে দেখলাম, এখানে দুজনাই ছাগল নিয়ে তোমরা দাঁড়িয়ে আছো, ব্যাপারটাকে বাড়ি কেন যাও নাই। মেয়ে দুটো মুসা নবীর দিকে একবার তাকানোর পর আর তাকালেন না।
অন্যদিকে তাকানোর পর বলেছিলেন, ও ভাই আমরা তোমাকে চিনি নাও, শুনে নাও, আমরা শুধু আজ নয় প্রতিদিন এইভাবে আমরা ছাগল নিয়ে দাঁড়িয়ে থাকি। বলে কেন দাঁড়িয়ে আছো? বলে ছাগল চড়ানোর পর আমরা পানি পান করে নিয়ে বাড়ি যাই। ও ভাই ওই দেখো দূরে একটা ঝর্ণা দেখতে পাওয়া যাচ্ছে পানির। বলে হ্যাঁ, ওই পানির ঝর্ণায় ওই মিশরের নাই মাদাইন শহরের যুবক ছেলেরা ছাগল চড়ে নিয়ে পানি পান করাছে। অনেকগুলো ছেলেদেরকে দেখতে পাচ্ছে। বলে হ্যাঁ, তারা হুড়াহুড়ি করে ছাগলকে পানি পান করাছে। আমরা মেয়ে আমরা বেটা ছেলের সামনে যাব না, সবাই পানি খেয়ে নিয়ে যখন সবাই চলে যাবে ওই ঝর্ণা ফাঁকা হয়ে যাবে, কোনো বেটা ছেলে থাকবে না। ওই সময় প্রতিদিন আমরা শেষের বেলায় দুই বোনেও পানি পান করে নিয়ে ছাগলকে নিয়ে বাড়ি যেতে যেতে আমাদের এশা রাত্রি হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এশা রাত্রি হয় ভাই, আইনুল ভাই সুবহানাল্লাহ। ভাইও ঘুমাচ্ছে, একটু ডেকে নিয়ে এসেন ভাই। ইসমাইল ভাই আপনি যেখানে থাকুন তাড়াতাড়ি আসুন ভাই, যেহেতু এখনো দুটো বক্তা রয়েছে আর রাত্রি দুটো পার হতে চললো। আমি বলছিলাম মুসা আলাইহিস সালাম বললেন এশার সময় বাড়ি যা রাত্রি। বলে হ্যাঁ, এটা প্রতিদিন আমাদের এশা হয়। বললো বল ছাগল দুটো আমাকে দিবা, আমি যদি একটু আগে পানি পান করে দিতে পারি। বলে তাহলে তো খুবই ভালো হবে। মুসা আলাইহিস সালামের বাপ যে আপনার কথা শুনে মেয়া দুটো ছাগল দুটো দিয়ে দিল। মুসা নবী ধরলেন, ধরা পর ওই ঝর্ণার কাছে গিয়ে ডাক দিয়ে বলছেন, এই বন্ধুরা, এই তোমরা একটু সাইড দাও, এই ছাগল দুটো ওই দেখো মেয়া দুটো দাঁড়িয়েছে, তাদের ছাগল। ওরা মেয়া মানুষ, রাত্রিরে ফিরতে তাদের বাড়ি ফিরতে তাদের অনেক রাত্রি হয়ে যাবে, তাই তোমরা একটু সাইডে সরে দাঁড়াও, আমি ছাগল দুটো পানি পান করে নিয়ে আমি চলে যাই। যুবক ছেলেরা বলল, বাড়ি কোথায় তোমার? তুমি জানো না আমাদের এখানকার নিয়ম কানুন? বলে না তো। বলে যুবক, এখানে কাউকে দয়া করা হয় না, যে যেমন পারে শক্তি ব্যয় করে আগে পানি পান করে নিয়ে বাড়ি চলে যায়, এটাই হচ্ছে আমাদের প্রথা নিয়ম। ওরা জানে না যে কার সাথে এ কথা বলছে। মুসা নবী বলেন, তাহলে শক্তি ব্যয় করা হবে? বলে হ্যাঁ। বলে দেখো, বলে হ্যাঁ, পারলে তুমি আগে ধাক্কা দিয়ে নিয়ে চলে যাও। ওরা জানে না মেয়া দুটো বাপ যে দূর থেকে দৃশ্যখানা দেখছিল। মুসা নবী বাম হাতে বাপজি দড়িখানা ধরার পর সঙ্গে সঙ্গে বাপজি ডানা হাত দিয়ে বাপজি একটু ধাক্কা মেরে দিয়েছিল। ওরা মুসা নবীর ধাক্কা বাপজি সহ্য করতে পারল না, তারা দূরে গিয়ে হুড়মুড় করে তারা পড়ে গেল। পড়ে যাওয়ার পর মুসা আলাইহিস সালাম নিজে হাতে ছাগল দুটোকে ঝর্ণা থেকে বাপজি পানি তুলে পান করালেন। মেয়া দুটোর কাছে এসে বলে, বোন ছাগল নিয়ে বাড়ি চলে যাও, আজ তোমাদের রাত্রি লাগবে, হবে না। মেয়া দুটো বললো, ভাবিস তুমি উপকার করলাম বলে মেয়া দুটো চলে গেল। প্রতিদিন রাত্রিবেলায় চলে যায়, কিন্তু বাবা সেদিন রাত্রি নাই, বেশ সন্ধ্যা সূর্য ডোবার আগে চলে গিয়েছে। মেয়া দুটো বাপজি যার সন্তান, যেই ব্যক্তির মেয়া দুটো বাপজি মেয়ে ছিল, কোরআন শরীফে পাওয়া যায় ওই ব্যক্তি মাদানী শহরের বিখ্যাত নবী ছিলেন। বলুন সুবহানাল্লাহ। ওনার নাম কোরআন শরীফে এসেছে হযরতে শুআয়ব আলাইহিস সালাম। শুআয়ব নবী বলল, বিটি রে, একই ব্যাপার প্রতিদিন রাত্রিবেলা আসলে আজকে এই সমাজে ব্যাপারটা কি? বলে, আব্বা একটা যুবক ছেলে আমাদেরকে ছাগলকে নিয়ে গিয়ে পানি পান করে দিয়েছে, তার দেহতে অগাধ শক্তি দেখলাম, কিন্তু আব্বা আমাদের মনে হলো ওই ছেলেটা রাস্তা ভুল করে চলে এসেছে, আমাদের এলাকায় ছেলেটাকে এর আগে কোনোদিন দেখি নাই। শুআয়ব নবী বলল, মা তাহলে যাও ফিরে ওই খেজুর গাছের গুড়িতে যদি ছেলেটা দাঁড়িয়ে থাকে তাহলে একটু আমার নাম করে ডেকে নিয়ে আসবা। বলবে আব্বা ডাক দিয়েছে। মেয়া দুটো চলে আসলো, দেখছে মুসা নবী ওখানেই দাঁড়িয়ে।
বললো, হে যুবক, এ ভাই, আব্বা তোমাকে ডাক দিয়েছে। মুসা আলাইহিস সালাম উনি মনে মনে চিন্তা করছেন, আল্লাহ আবার পানি পান করে দিয়ে বিপদে পড়লাম নাকি? এক তো বিপদ, বড় বিপদ থেকে পালিয়ে এসেছি। উনি চলে গেলে, যায় যে দরকার হলে ক্ষমা চাইব। মুসা আলাইহিস সালাম সব নবীর কাছে গিয়ে বাপজি গিয়ে দাঁড়ালে। সব নবী বলল, বাবা তোমার নাম কি? মুসা নবী বলেন, আমার নাম মুসা। আবার সব নবী বলেছিলেন, ভাই এই বাবা তুমি কোন মুসা? তুমি কি বানি ইসরাইল বংশের মুসা? মুসা নবী বললেন, হ্যাঁ আমি বানি ইসরাইল বংশের মুসা। সাদা হাতে সব নবী বাপজি চেয়ার থেকে দাঁড়িয়ে গেলে চেয়ারটা নিয়ে গিয়ে বলছেন, বাবা এই চেয়ারে বসো। বলে, হুজুর মাফ করবেন, আপনি এত বড় দাবি মানুষ, আপনি নবী, আপনার চেয়ার আমি বসতে পারবো না। সব নবী তিনি বুঝতে পারলে এই যদি বানি ইসরাইল বংশের মুসা হয়, তাহলে এই আগামীতে আমার চেয়েও বিখ্যাত নবী রাসূল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই সব নবী এ বুঝতে পারলেন কি করে? আল্লাহ রাসূল বলেছেন, এক নবীর খবর আর এক নবীতে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাই যাই হোক, আমি আর বেশি লম্বা চড়া করবো না, যেহেতু দুটো পার হতে চললো। আমার খুব কাছের বন্ধু, আমার ছোট ভাই ইসমাইল সাহেব, উনি আমার পাশে এসে বসে আছে। ওনাকেও দাওয়াত দিয়েছে, আপনাদের এলাকারই সন্তান উনি, আমিও আপনাদের এলাকারই সন্তান। তো যাই হোক, উনিও বেশ কিছু কথা আলোচনা করবেন। ওনার পরে আমার আরেকটা বন্ধু আছে আপনাদের পাশে নদিয়ায় বাড়ি, আনিসুর সাহেব বলে বাপজি, সে মৌলানা, উনিও বসে আছেন। হয়তো ওনাকেও কিছুটা সময় দেওয়া হবে। তাই আমি প্রতিটা বাপজি ভাইকে বলবো, ভাই ওয়াজ রসুলদের, সাহাবাদের, নবীদের ঘটনা শুনলে মনটা একটু নরম হয়। তাই প্রতিটা বাপজি ভাইকে বলবো, ভাই আমরা প্রতিটা মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়বো। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ। পিতামাতার বাপজি বেঁচে থাকলে পিতামাতার সেবা করব, আর বড়োদেরকে বাপজি শ্রদ্ধা করব, ছোটদেরকে স্নেহ করব, আর হারামটাকে বাপজি ছেড়ে দিয়ে হালালটাকে আমরা গ্রহণ করব। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন কোরআন এবং সুন্নাত মাফিক আমল করার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল